একজন পাপাচারের নামাজ কাজা হয়ে গেছে, কেউ ভাই নামাজ পড়লেন না, পড়ি নাই, কালকে পড়বো, কি হয়েছে? কালকে আবার জিজ্ঞাসা করছেন, নামাজ পড়লো না, পড়ি নাই, কালকে পড়বো। কেউ ভাই জোহর বললেন না, পড়ি নাই, আসর বলবো, আসরের সময় বললেন, আসরও তো বললেন না, মাগরিব পড়বো, মাগরিবের সময় এশা বলবো, এশার সময় জিজ্ঞাসা করছেন, এ ভাই জান তো কালকে পড়বো, জান। এক সপ্তাহ নামাজ পড়ে না, হঠাৎ বৃহস্পতিবারে বললেন, ভাই আপনার এই 7 দিন ধরে নামাজের কথা বলতেছি, বললেন না, এই জানতো কালকে জুমার নামাজ পড়বো, জান, কালকে জুমাও পড়ে নাই। তখন জিজ্ঞাসা করে, ভাই আপনি জুমার নামাজটাও বললেন না, আচ্ছা আগামী জুমা পড়বো। অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমান। সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা ধৈর্য ধৈর্য নিলে হয়তো যায়, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া পড়া মানে এটা কোনো ব্যাপার না। ভাই নামাজ পড়ছেন, পড়ছি কেন, পড়ছি মন চাইছে, পড়েন নাই কেন, মন চাইছে পড়ি নাই, মানে কোনো ব্যাপার না, মাসি। আর একজন ইমানদারের কাছে একক নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায়, একক নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতে আরো বেশি দাম। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদার গুনাহকে মনে করে পাহাড়ের মতো, পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো। তাহলে বলেন তো আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা কিসের মতো মনে করব? আল্লাহ তৌফিক দান করুন। এই গেল আজকের 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, আমার এই দুটি আঙ্গুলের দিকে তাকান। আমি আপনাদের সামনে ঘোষণা করলাম, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়বেন। যদি পড়তে পারেন প্রত্যেককে পুরস্কার হিসাবে একটি মোটরসাইকেল দেওয়া হবে। হয়তো অনেকে হাত তুলবেন, বেশিরভাগই হাত তুলবেন বা সবাই হাত তুলবেন। যারা মোটরসাইকেল চালাইতে পারেন তারা তো তুলবেনই, যারা পারেন না তারাও কেন, যে পুরস্কারটা পায়া বিক্রি করে দিব, হাত তুলবে সবাই। কারণ 24 ঘন্টায় 100 রাকাত নফল, এটা কোনো ব্যাপার না। তো এই ব্যক্তি মনে করেন এই হলো একজন, আরেকজন এই ব্যক্তি, 2 ব্যক্তি, যাই হোক আরেকজন। আরেকটা ঘোষণা করা হলো, ভাই আগামী 24 ঘন্টায় যারা যারা একটা গুনাহ করতে পারবেন না তাদেরকে একটা মোটরসাইকেল দেওয়া হবে। এবার হাত উপরের দিকে ওঠে না, না উঠতে গিয়ে আবার নেমে যায়। কয়েকজনের উঠছে আবার নেমে যাচ্ছে, কেন? যাদের উঠছিল ওদের মনে পড়ে গেছে আমি না সুদ খাই। যার উঠতে গেছিল তার মনে পড়ছে আমি না জমির দালালি করে আগামীকালকে একজনের 6 লাখ খাবো। হাতটা উঠতে গিয়ে মনে পড়ে গেল, আন্দাজি উঠলে আমি তো দুধ বিক্রি করার সময় মানুষকে খাঁটি বইলে যে 1 কেজি পানি দিয়ে জানে মানুষ। হাত উঠতে গিয়ে ওই ব্যক্তি চিন্তা করে, আমি যে আপেলটা ওজন করে বিক্রি করি আর যে চুপে চুপে পরিমাপে কমাই, মেশিনের মধ্যেও যে কমানোর নিয়ম আছে, এটা কি আর পাবলিক বুঝে? হাত উঠতে গিয়ে আর ওঠে না। তাহলে বললাম 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, মাশাআল্লাহ সংখ্যা অনেক। 24 ঘন্টা একটাও গুনাহ করবেন না, হাত উঠে না। এখান থেকে বোঝা গেল এই হলো মনে করেন 24 ঘন্টায় নফল পড়বে 100, আর এই হলো গুনাহ করবে না। এখান থেকে বোঝা যায় 100 রাকাত নফলের চ্যালেঞ্জ নেওয়া সহজ, গুনাহ ছেড়ে দেওয়া কঠিন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার কিছু নাফরমানি করে, আরেক ব্যক্তি ফরজ নামাজগুলো পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, কিন্তু নাফরমানি করে না, নফল নামাজ একটু কম পড়ে। আবার এক ব্যক্তি নফলও পড়ে, ফরজ সুন্নত ওয়াজিব সব পালন করে, আবার কিছু নাফরমানি করে। আরেক ব্যক্তি ওয়াজিব ফরজ সবগুলো আদায় করে, নফল নামাজ পারলে পড়ে, না পারলে পড়ে না, কিন্তু নাফরমানি করে না। নবী বলেন, যে নাফরমানি করে না আমি তাকে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। তাহলে বলেন তো, নফল বেশি পড়া শ্রেষ্ঠ আবেদ না গুনাহ ছাড়া শ্রেষ্ঠ আবেদ? ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ। এইজন্য হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, একজন বড় আল্লাহর ওলি, তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। হাসান বসরি বলেন, একজন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত নাফরমানি না করা। হাসান বসরি বলেন, যদি শোনো পৃথিবীতে কেউ আল্লাহর ওলি, খোঁজ নিয়ে দেখবা যে গুনাহ করে কিনা। যদি দেখো না গুনাহ করে না, বুঝবা হ্যাঁ আসলে আল্লাহর ওলি। কারণ আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি?
এই জাতীয় কিছু আল্লাহর ওলি আপনি দুনিয়াতে পাবেন, যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়বে। যাদেরকে দেখলে আল্লাহর ওলি চিনার উপায়, কিছু আল্লাহর ওলিদেরকে দেখলে আপনার ইজা রুকু যুকির আল্লাহ, তাদেরকে আপনি দেখলে আল্লাহর কথা মনে পড়বে, আখিরাতের স্মরণ হবে, আর গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে। এরকম কিছু মানুষ দুনিয়াতে পাবেন। আবার অনেক সুন্দর, দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত। এর দেখলেই হক্কানি উলামায়ে কেরাম বলে ধর এদিকে যাবো না। কেন? দেখতে তো সুন্দর, কিন্তু আপনার মন চায় না কেন সেখানে যাই। উনি দেখতেও সুন্দর, মাশাআল্লাহ, আল খাল্লা টেল্লা নিয়ে আছে, সব সুন্দর, এরপরে উলামায়ে কেরাম বর্জন করতেছে। কেন? জানো ভালো জান সুন্দর তো। অন্যদিকে একজন মানুষ কালো, আর উলামায়ে কেরাম লাখ লাখ আলেমরা তার কাছে, কালো মানুষটার কাছে গিয়ে ভিড় জমাইতেছে। কেন? বুঝলেন? একটা মানুষ কালো, লাখ লাখ আলেম তার কাছে যাইতেছে। কেন? কিছু আছে। আবার একজন দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, ওনারে দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু উলামায়ে কেরাম যায় না। এই জন্য বুঝতে হবে যে আল্লাহর ওলি যারা, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, তাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হবে। এই জন্য দেখবেন এলাকায় অনেক মানুষ দেখতে সুন্দর, নামাজ পড়ে না, এর দেখলে মায়া লাগে না। অনেক মানুষ দেখতে কালো, লোকটা নিয়মিত নামাজ পড়ে, এর দেখলে এক কাপ চা খাওয়াইতে মন চায়। ওই যে আল্লাহ ভালোবাসা তৈরি করতে, কালে হুয়া তু কিয়া হুয়া দিলওয়াল, কালা কিন্তু দিল আছে ভালো। এই জন্য কালো দেখতে, কিন্তু দেখলে মায়া লাগে। এই মিয়া আপনি এর এত মায়া করেন কা? ও হুজুর এমনি ভালো লাগে। ওই কালো মানুষ, কালো হইলো ভালো লাগে, ও ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুল্লাহু আন। আল্লাহর ওলির জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে আমাদের 5 নাম্বার আলোচনা চলতেছে, হারাম বর্জন করা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়া আখযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, কে আছো, আমি নবী এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখায়া দিবা, এমন কি কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, যারা আমল করবে তাদেরকে আমি শিখিয়ে দিব। কোন সাহাবী বলছে? বলেন কোন সাহাবী? আবু হুরায়রা। নবীজির একজন আজীব ছাত্র, ক্লাসে যদি কোনো ছাত্র নাও থাকে, একজন থাকবে, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওই জামানায় সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো, একটু বলো তো। ওই জামানায় সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা মিলই বাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। নবী খাবার পাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, ক্লাস মিস করতাম না। আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। এইজন্য নবীজির ক্লাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছরের ছাত্র ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার মাধ্যমে সবচেয়ে বেশি হাদিসের খেদমত করেছেন। 5000-এর বেশি হাদিস আল্লাহ তাআলা এই সাহাবী আবু হুরায়রার মুখ থেকে বের করেছেন। ছাত্র ছিলেন কয় বছর? মাত্র 3 বছর। অথচ ওনার চেয়ে আরো অনেক বছরের বেশি বেশি ছাত্র আছে, যে আল্লাহ তাআলা কবুল করেন। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ছাত্র যারা আছেন একটু মন দিয়ে একটা কথা শুনেন। তার কিন্তু শুরুর দিকে মেধা এত প্রখর ছিল না। কোন সাহাবী? মেধা প্রখর ছিল না। মসজিদে একদিন বসা, মসজিদে বলতে ওই যেখানে ছাত্র যারা হজ উমরায় গেছেন, দেখবেন মসজিদে নববীর এক পাশে পিতলের কালারের একটা শিকল দিয়ে একটা রাউন্ড দেওয়া আছে, এটাকে বলা হয় মাদ্রাসাতুস সুফফা বা আসহাবুস সুফফা। এই মাদ্রাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন, আর সাহাবীরা এখানে বসেই ক্লাস করতেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরা থেকে বের হইছে, মনটা খারাপ। সহিহ বুখারীতে আছে 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর
সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা, আমি আপনার কাছে প্রচুর হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই খালি। আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি, হাদিসগুলা আমি ভুলে যাই। নবীজি বললেন তাই? তাহলে এক কাজ করো, উৎসুক রিদা, তোমার চাদরটা একটু বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর এই বিছানো চাদরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাগারাফা বিয়াদাইহি, হাত থেকে চাদরের মধ্যে এইভাবে কি জানি ঢেলে দিলেন, এইভাবে দিয়ে দিছে। তো চাদরে তো আর কিছু নাই, মানে এমনি দেখছে এরকম করছে, তো নবীজির হাত তো ফাঁকা, আসলে তো কিছু আছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ জানে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুজিজা, নবীজি জানেন যে নবীজি এইভাবে কেন করছে। স্বপ্নেও যদি নবীজি কারো সাথে এরকম সাক্ষাৎ করে তাও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করার পরে বললেন চাদরটা পেঁচাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেঁচাইছে, এইভাবে একদম পুরো বইটা ফেলছে। বটার পর নবী বললেন এবার এটা নিজের সাথে মিলাও। আবু হুরায়রা বলেন ফাবাসাততুহু, চাদরটা আমি মিলাইলাম। কোথায়? ইলা সাদরি। ইলা সাদরি এই অংশটা বুখারীতে আপনারা পাবেন না, বাসাততুহু পাবেন। ইলা সাদরিটা বুখারী যারা পড়েন বা পড়ান, বাইনা সাতরাইন, দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি। এটা কিন্তু মূল ইয়াতে নাই, আপনার ইবারতে পাবেন না। মূল ইবারত মূল কিতাবে পাবেন, ওই মোবাইলের যে অ্যাপস আছে ওইটাতে আবার পাবেন না। কিন্তু মূল কিতাবের দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখা ইলা সাদরি। আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা বলেন এই চাদর বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, আমি জীবনে যা শুনি আর কখনো ভুলি না। ছাত্র ভাই যারা আছি, ওস্তাদদের কাছে দোয়া নেওয়া জরুরি, দোয়া নেওয়া জরুরি। সাবেক ছাত্ররা সুন্দর আয়োজন করছে, আমি মনে করি এই আয়োজনের মূল উদ্দেশ্য তারা ওস্তাদদের কাছে দোয়া নিবে। এই জন্য এখানে উপস্থিত হয়েছে, তাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয়। ছাত্র যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, সাবেক ছাত্ররা, এই ছাত্রদের জীবনে চলার পথে শ্রেষ্ঠ একটা কঠিন শক্তি হবে তাদের চলার পথে ওস্তাদদের দোয়া। ওস্তাদদের দোয়া, এটা মনে রাখবো, ওস্তাদদের দোয়া। এজন্য ছাত্র ভাই যারা এখানে আসছি, আমরা একটা কথা মনে রাখবো, আপনাদের একটা বুদ্ধি দিই, ওস্তাদদের দোয়া পাওয়ার একটা সহজ উপায় আছে। সেটা কি? বেশি বেশি ওস্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওস্তাদের রুহানি দোয়া আপনার কাছে পৌঁছায় দিবেন। আপনি দোয়া করবেন ওস্তাদের জন্য, ওস্তাদেরটা আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবেন। কারণ এক হাদিসে আসছে, আমি যখন বলবো আল্লাহ তাকে মাফ করেন, আমার মাথার কাছে একটা ফেরেশতা বসে বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন। তাকান তাকান, সবাই দিকে তাকান। আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইটারে আপনি মাফ করেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এরে মাফ করেন। মুসলিমের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা, কোন ব্যক্তি যখন বলে আল্লাহ আমার ভাইকে আপনি মাফ করেন, আমার ভাইটা সৌদি আছে, আল্লাহ তার হায়াতে বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এই ব্যক্তির হায়াতে বরকত দেন। আল্লাহ আমার ভাইটা ব্যবসা করতেছে, তার ব্যবসা বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এই বেটার জীবনে